আচ্ছা, এখন আমরা যেখানে আইছি এটা হলো গিয়া আমরা যে কান্তজি মন্দিরটাতে আসছিলাম, এই কান্তজি মন্দিরটা ঠিক পাশেই মনে হয় উইদিন 2 কিলোমিটার্সের ভিতরে এটা হলো নয়াবাদ জামে মসজিদ। আর এই মসজিদটা স্টাবলিশ হয়েছে 1793 সালে। এটা অন্যতম বৈশিষ্ট্য হইল গিয়া ওই কান্তজির মন্দিরে যে টেরাকাটা যে স্টাইলটা ছিল, এই টেরাকাটা স্টাইলটা এখানেও আনা হয়েছে। বাট অবশ্যই এখানেও ছিল দেবদেবী এগুলো। আর এখানে টেরাকাটা যেটা আছে ফুলের পাতা পাপড়ি এটার মধ্যে মিঠে গেছে, কত পুরাতন বোঝা যায়, দেখা নেই। এগুলোই ওই টেরাকাটার বৈশিষ্ট্য। আমরা যে মন্দির কান্তজি মন্দিরের যে বৈশিষ্ট্যগুলো আছিল এগুলো এখানে আইসে। তো এখানে হওয়ার যে মুসলিম যে স্থাপত্য শিল্পী যারা আছিল টেরাকাটা মন্দিরটা বানাইছিল তারাও এখানে আইসে, আইয়া এই মসজিদটার ইয়ে করছে। অনলাইনেও লেখা আছে এখানেও 4টা গম্বুজ, আসলে এটা 3টা গম্বুজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাহলি আবওয়াব রাহমাতিক। দেখো মসজিদটা কিন্তু বেশ বড় নয়, খুবই ছোটো একটা মসজিদ। তো এখানেও এটা হলো গিয়া মেইন মেম্বার, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেবে প্রেয়ার লিড করেন। পুরাতন হয়ে গেছে, একটা শেওলা ধরে গেছে। আর এখানে দেখো আধুনিক ছোঁয়া লাগছে, একটা ডিজিটাল বোর্ড আইছে, কেন আমাদের টাইম টেবিল দেওয়া আছে। আর এই ইয়ার 3টা গম্বুজ আসলে দেখো 1 নম্বর গম্বুজ এটা হলো গিয়া মাঝখানের স্লাইটলি একটু বড় গম্বুজটা। আর এটা হলো গিয়া 3 নম্বর গম্বুজ, এটা একটু ছোটো। আর এই তো দেয়াল আপনারা দেখাইলাম, মাত্র 2 খাতার হয় কেন মসজিদটা এত ছোটো, এই দরকার মাত্র 2 খাতার, এই শেষ। বেশি যদি মনে হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তো 16 32 জন মানুষের নামাজের ব্যবস্থা আছে। তার যে আউটসাইড আছে এখানেও মানুষ নামাজ পড়তে পারবো, দেখা নেই। আর রোদ উঠছে, পাড়া দেওয়া যান না, প্রচুর গরম ফ্লোর। আর এখানে অনেক দর্শনার্থী আইন দূর দূরান্ত থেকে, যেহেতু এটা পুরাতন হিস্ট্রি মানুষ দেখার লাগে আয়। আর দেখো তারা খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। এখানেও কিছু স্ন্যাক্সের ব্যবস্থা আছে, এখানেও আছে একটা কর্নার, মানে হাউজে লাহান করা হয়েছে, মানুষ যদি বইতে পারে ছায়ের মধ্যে, বৃষ্টির সময় বৃষ্টি লেগে বইতে পারে। এখানেও একটা নেম ফ্লোকের মতো মনে কিছু আসিল, কোনো কিছু লেখা নাই, রয়েছে না অবশিষ্ট, বাকি সব ব্রোকেন। বাট আপনারা এই ব্রিকের অবস্থাটা দেখুন, কন্ডিশনটা দেখুন, তো দেখবা এখানেও মানে কত পুরাতন ব্রিক। মনে আছে আমি যে পয়লা দিন যে ভিডিওটা দিয়েছিলাম, এখানেও যে একটা ব্রোকেন ওয়াল আছিল, যে ইটগুলো আছিল সমান টাইপের ইটগুলো এখানেও আছে। তো আপনি রাফলি একটা আইডিয়া করতে পারেন যেই সময়ে যে কালে বানানিছে ইটের অবস্থা এরকম ছিল। তো আমি এখন যেখানে আইছি এটা বাক অফ দ্য মসজিদ। এখানটায় দেখো 3টা গম্বুজ দেখা যায়, 3টা গম্বুজ আর 4টা মিনার। আপনি যে 4টা মিনার খান করেন তাইলে ইয়েরটা রাইট আছে, অনলাইনটা রাইট আছে। আর গম্বুজ যদি বলেন তো গম্বুজ 3টা হইব। আর সুন্দর হয়ে রাখা হয়েছে মাশাল্লাহ। আর চতুর্দিকে বাউন্ডারি করা আছে, অবশ্যই বাউন্ডারি তো আগে আসছিল না, বা এই যে ফুটপাথ যেটা এটাও আগে আছে না, এটা মনে হয় নতুন করা হয়েছে। এখানে একটা আম গাছ আছে, পাশে একটা পুকুর আছে। আর এখানে একটা গম্বুজের মতো, গম্বুজ না সরি, কবর আকৃতি আছে, বাট কোনো কিছু লেখা নাই কার কবর, কবে কার কবর কিছু লেখা নাই, জাস্ট একটা লেখা আছে কবর লেখা আছে। এখানে দেখো কবর লেখা আছে, বাংলা লেখা এখানে, মানে গ্রেভ এখানেও। মসজিদের দান বাক্সটাও খুব ইন্টারেস্টিং, এটা একটা মানে ছোটো মসজিদের মতো করে বানানো হয়েছে দান বাক্স এই। আর এখানে দেখো একটা স্ন্যাক্স, মুড়ি, ঝালমুড়ি যা ইচ্ছা আপনারা খাইতে পার বাইলে। আর এটা হলো গিয়া যে বৈঠকখানা যেটা এটা। আর এদিক দিয়া আপনারা কিছু মডার্ন ইয়ে দেখাইলাম। এখানেও অজু আছে, অজুর ব্যবস্থা আছে। এই গাছটা যেটা দেখা হয় এটা হলো কাঠবাদামের গাছ, ফুল আইছে, এখনও কোনো বাদাম টাদাম নাই। এটা হলো গিয়া মডার্ন বিল্ডিং, এখানে লেখা আছে
ইসলামিক ফাউন্ডেশন প্লাস তারা কোরআন শিক্ষা কেন্দ্র দেওয়ায়। এটা হলো গিয়া টয়লেট, আর এটা হলো অজুখানা, দেখো অজুখানা। আর গ্রামের ভিতরের পরিবেশ তো দেখো রাইট আউটসাইডে ভুট্টার ক্ষেত, প্রচুর ভুট্টার ক্ষেত, ভুট্টার পাশাপাশি ধান ক্ষেত আছে। আমরা মসজিদটা দেখলেছি, মসজিদটা দেখে এখন যাইলাম কি আমরা আনন্দ সাগরের উদ্দেশ্যে। এখানে সাগর আর সাগর, কতদিন পরে দেখা যাইব আমার নাম চেঞ্জ হইয়া সবুজ সাগর হয়ে গেছে, বুঝছেন না? যাই হোক, এখানে এখন টমাটোর ক্ষেত দেখা যায় এখানে, আর বাঁশ আছে এই এরিয়াতে। আসলে আমি বুঝছি না যে এত বাঁশ পাওয়া যাবে, প্রচুর বাঁশের চাষ হয় এখানে। আর লেচু তো আর বলাই লাগে না, আগে তো আপনার লেফট সাইড দেখবেন, এখন রাইট সাইড আপনারা দেখে যে এটা শুধু লেচু আর লেচু, মাইল একটা মাইল লেচু লেচু বাগান। গ্রামের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, প্রচুর ছাগলের ইয়ে হয়, আবাদ হয়, গরু আছে, প্রচুর গরু আছে। আর সামনে যেহেতু কুরবানি মাস আসতেছে, গরু ছাগলের প্রচুর ডিমান্ড এখানে। এই দেখুন ছাগল, ছাগলগুলো এখানে সেই গরুর গোবর খাইতেছে। আমরা গ্রামের রাস্তা ছেড়ে মোটামুটি মেইন রোডে চলে আসছি। এটা কিন্তু আসলে মেইন রোড নয়, এটাও মেইন রোডের লিঙ্ক রোড, যেটা এটা থেকে আমরা মেইন রোড উঠবো। মেইন রোড উঠলে আপনার দেখো বড় বড় গাড়ি, বাস, ট্রাক সব কিছু চলে। লগে থাকা হোক আরও ইন্টারেস্টিং আইটেম কামিং আপ, মোর দিঘিজ আর কামিং আপ সাগরস। সো আর দেখো গ্রিনারি দেখো ভুট্টা ক্ষেত, এখানে চড়ক, এই যে এখান দেখা নেই চড়ক উপর যাওয়া হয়, যেটা কাল পরশু লাগা ধরে যাবো আর কি। চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষ দিকে এই পূজাটা হয়, চড়ক পূজা। দূরে যেন আমার একটা মন্দির আছে, এটা অনেক পুরাতন মন্দির লাগে। এই দেখো কান্তজি মন্দির, কান্তজি মন্দির এরিয়াটা তো কত বড়, বড় এরিয়া। আমরা রিপোর্ট ভাই আমার লগে থাকতাম না, এই মসজিদটার সন্ধান পাইতাম না। মসজিদটা কিন্তু আমার লিস্টে ছিল না, বা রিপোর্ট ভাই জানা থাকায় মসজিদটা দেখা হয়েছে। কান্তজির মন্দিরের জাদুঘর, এখানে তাদের অনেক পুরাকৃতি আছে, দেখা প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আজকে সময় নাই, ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আনে জাদুঘরগুলো দেখুন। সেই ব্রিজটাকে ব্রিজের উপর দিয়ে যাইলাম, আর ব্রিজটায় রং করছে, খালি চোখে আসলে অনেক সুন্দর লাগে। কারণ আপনারা ভিডিও তো অনেক ফাস্ট দেখলাম, কেমন লাগে। আর যেহেতু এখন ড্রাই সিজন, কোনো বৃষ্টি নাই, আর দেখো বালির বস্তা ফেলাইয়া তারা বাদখানে টিকে রাখছে। সেটা হলো আমরা এখন মেইন রোডে আছি, এখান থেকে দিনাজপুর যাইতে প্রায় 30 কিলোমিটার লাগবে, অলমোস্ট হাফ এন আওয়ার 40 মিনিট লাগে। যেখানে আইছি আমরা, এটা হলো গিয়া দিনাজপুর রাজবাড়ি মন্দির, এটা দেখার লেগে আইছি। এটা অনেক পুরাতন হেরিটেজ। দিনাজপুরে ইয়া অত মন্দির ভিজিট করলাম, আমার লাইফ টাইমে অত মন্দির ভিজিট করছি না। এনিওয়ে দেখো কেমন লাগে। এটা হলো শ্রী শ্রী কালিয়াজিউ মন্দিরম। এটা অনেকটা ওই যে কান্তজির মন্দিরও লাখান দেখো, তার এখানেও সাইটে দিয়ে ইয়ে আছে। আর এদিকেও দেখায় আপনার এখানেও মানে বিশ্রামাগার, আপনি বইটা ম্যাকটেক করলে। আর রাজবাটি শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির, আমরা তো রাজবাড়ি হই, তারপর রাজবাটি। আচ্ছা, হ্যাঁ প্রচুর কবুতর আছে এখানেও। আর এই লেগে তারা মন্দিরটা,
দেখি তারা যদি মানে হিস্ট্রি থাকে আপনাদের খৈমুনে, কারণ এরকম মন্দির, এটাও সমতল ভূমির মধ্যে পড়ছে মন্দিরটা, যেটা ওই যে কালিয়াবাড়ি মন্দির, যেটা রাজবাটি মন্দির, এটা হচ্ছে পিছন সাইড আর কি, এটা করর বাজু পড়ছে আর টেরাকার সাইড বাজু পড়ছে। এটা কিন্তু টেরাকাটা নাই, আর ইয়ে লাগের নির্মাণ শৈলী লাগের অত পুরাতন নাই। সরি, আমি কোনো ইনফরমেশন পাইছি না, তার এখানে কিছু লেখা নাই। একটা বোর্ড লেখা আছে, এটা হিন্দিতে লেখা, বুঝছেন না নেই, তো আপনারা পুরা শিওর নাই। এটা আউটসাইডে যে অনেকটা মডার্নও লাগে, টু বি অনেস্ট, অত পুরানো হয়তো নাই, হয়তো 100 বছর হইব। এটা সামন সাইডটা অনেক বড়, দেখো সামন সাইডটা অনেক বড়। আর এটা হলো সাইড, আরেকটা সাইড, এটাও মানে অনেকটা স্কোয়ার শেপ মন্দির। অনেক কালারফুল, মেনলি ইয়েলো অ্যান্ড অরেঞ্জের তারা ইয়ে করছে, কম্বিনেশন করছে, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার। এখানে মানুষ, আর এখানে সবসময় মানে পুজো অর্চনায় তো ইয়ে থাকে। এটা একটা হল রুম হলাম, এখানে হয়তো পুজো অর্চনাও ইয়ে থাকে। মন্দিরের ভিতরে সম্ভব হইতে পারে না, তার সঙ্গে তার বাইরে নিয়ে এটা করে। আর এখানে দেখলাম কবুতর আছে, আর জায়গাটা তো ক্লিন নেয়। কি ভাই, টায়ার্ড হয়ে গেছেন? একটা জিনিস নোটিস করলাম, দেখো আমরা রাজবাড়ি মন্দিরে যাওয়ার পরে এখানে দেখলাম একটা আফা ইয়কররা পাপড় বানাইরা দিদি, তো দিদির, আচ্ছা আপনারটা তুলতেছি না, এই হচ্ছে দিদির পাপড় ড্রাই করে রাখছেন। আর দেখো দিদি কীরকম পাপড় বলে, দেখো খুব পাতলা পাতলা আবার পাপড়গুলো। আমরা যে রাজবাড়ি মন্দির আসলাম, রাজবাড়ি মন্দিরের ঠিক অপোজিটেই এটা দুর্গা মন্দির বানাইছে, তা আমরা বেঁচে হামাইলাম দুর্গা মন্দিরে। এটা কিন্তু পিস টিস না, এগুলো সব মাটির। দেখলাম মসজিদের মন্দিরের যে মেইন ইয়েটা আছে বন্ধ, এখন তো পূজা টুজা নাই, তাহলে বন্ধ। দেখো আপনারা ভিউটা দেখিল, এগুলো গিয়া দুর্গা মন্দির ও রাজবাড়ি মন্দিরের রাইট অপোজিটিভ দেখো। আর পিছনে অনেক পুরাতন ওয়ালগুলো আছে, এগুলো আর মনে হয় তারা ইয়ে করছে না, ফিক্স না করিয়া নতুন করে ওয়াল বানাইছে। আর এখানে দেখো তারা পাপড় রোদে শুকার, পাপড়ের রোদে শুকাইয়া আর এখন তারা প্যাকেট বানানি। আর না দিদি ঠিক আছে। রাজবাড়ি মন্দিরের ঢোকার আগেও গেটের উপরে কত বড় একটা লাইন রাখা আছে, সেইটা হলো গিয়া সুখসাগর। এই যে রাজবাড়ি, যেটা রাজবাড়ির ঠিক পাশে অবস্থিত, দেখো অনেক বড় দিঘি। আর রামসাগরের মতো এত বড় না। হ্যাঁ, রাজারা এখানকার যে পুরাতন রাজারা আসে, তারা এখানে গোসল করতো সুখসাগরে আইসা। এই হচ্ছে সুখসাগর, এখানে দোকানপাট আছে, মানুষ বেড়াইতে আসে সুখসাগরে দেখতে। তারপরে বইসে সুখসাগরের পাশে বইসে খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু আছে মাশাআল্লাহ। এই সুখসাগরের পাড় যেটা বলে, আমরা পাড়ের দিকে যাচ্ছি মোটর বাইক নিয়ে। আপনার মাঝখানে আমাদের পোস্ট দিয়ে দিছে যাতে কেউ মোটরসাইকেল না চালাতে পারে, পায়ে হাঁটার জন্য রাস্তা তো আসলে পোস্ট দিয়ে দিছে।
বইয়া তারা এনজয় করতে পারে। আচ্ছা, এটা হইলে কি আমরা সুখসাগর যেটা হয়, সুখসাগর আইছি। এখানেও আসলে তারা এরিয়া দেখলাম আমরা যেটা এখন সিলেট দিঘি হয়, দিঘিগুলোর এখানে তারা সুখসাগর হয়। তো এই ধরনের সুখসাগর এটাও কিন্তু খারাপ না, অনেক বড়। বা রামসাগর যেগুলো নাইস অ্যান্ড প্লান্ট আছে, এগুলো আগে আর কি খুনা খানা অবাই তেরা অবাই বেখা ওরকম আর কি দেখা নেই। পানিটা কিন্তু সুন্দর। আর রামসাগরের লোক এটা ডিফারেন্স হইল গিয়া, রামসাগর কিন্তু আসলে বদ্ধ দিঘি, মানে এখানেও আউটসাইডে কোনো পানি হামাইতে পারতো না, ইনসাইডে পানি বাড়ে বাড়িতে পারতো না। বাট এইখানে একটা জিনিস নোটিস করলাম সুখসাগর আইয়া, দেখো তারা এখানে একটা ইয়ল্লাহান দিছে, দেখে জালল্লাহান বাড়াইছে। যখন এই দিঘির পানিটা বাড়ি যায়, সুখসাগরের দিঘির পানিটা বাড়ি যায়, তখন এখান থেকে পানিটা কিন্তু বাইরে দিতে পারে। তো ওই একটা জিনিস ডিফারেন্স দেখলাম। সো দ্যাট মিনস অ্যাক্সেস ওয়াটার এখানে বাড়িয়ে যায়। তা আর একটা লজিক হইতে পারে অ্যাক্সেস ওয়াটার বাড়িয়ে যাওয়ার, বিকজ এখানে তো প্রচুর গণবসতি, ইন দ্য অপোজিট সাইড অফ দ্য রামসাগর গণবসতি। পানিটা যদি বাড়িয়ে যায় না, তো এই পানিটা কিন্তু উপরে যাইব কি, তখন তারার ওই হইব। হয়তো এটা পরবর্তীতে করা হয়েছে, এই যে ব্রিজটাও ধোকা, একটা ব্রিজ বানানো হয়েছে, ওভার ব্রিজ। আর এই সাইডে পাহাড় যেটা, এটা অনেক বড় পাহাড় করছে। আর এখানে ধোকা অনেক বড়, আর গাছ লাগানো হয়েছে প্রচুর। তো আসলে ইমপ্রেস, এটা আসলে দেখা হয়েছে না, বা আমরা তো সিলেট দুই একটা আসতে যাওয়া হয়েছে না। আর এখন যেহেতু আমি এজ এ টুরিস্ট হিসাবে আইছি, আলহামদুলিল্লাহ রিপন ভাইয়ের লগে পাওয়ায় আমার সব কিছু দেখা হওয়ার। আজকে অনেক জায়গা ভিজিট করলাম, থার্ড ডে আজকে বহুত জায়গা ভিজিট করলাম, আরও রয়েছে কয়েকটা যাইব ইনশাল্লাহ, আর আপনার লাগে রেকর্ড হম। আর এখানে দেখা প্রচুর মানুষ আইরা ঘুরাত। আর এখন আসলে মাত্র বাজে 1 o'clock হয়েছে, বিকালের দিকে আরও মানুষ বাড়বো। আর সারাদিনই টুরিস্ট সকল আইরা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টুরিস্ট সকল আইরা।